أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনা রুস্তি থেকে। আজ আমি ইসলাম ইন বাংলায় প্রশ্ন করতে নয় বরং শুকরিয়া আদায় করতে এসেছি। প্রথমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার সেই অপরিচিত আন্টি রিনা বিবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই ইসলাম ইন বাংলার প্ল্যাটফর্ম থেকে, যিনি আমাকে চ্যানেল উইনের সঙ্গে পরিচয় করিয়েছেন, যিনি আমাকে প্রাণ প্রিয় মাওলানা সাহেব শেখ সাবির রেজা কিবলার সাথে পরিচয় করিয়েছেন। তাই চ্যানেল উইনের মাধ্যমে ইসলাম ইন বাংলায় মাওলানা সাহেব আমি আপনাকে অনুরোধ করব আপনি আমার সেই আন্টির জন্য দোয়া করবেন। চ্যানেল উইন বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারাও চ্যানেল উইন বাংলাকে মানুষের কাছে ছড়িয়ে দিন। তো আপনারাও চ্যানেল উইনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে হেদায়েতের ওসিলা হতে পারেন এবং এর মাধ্যমে ইমাম হুসেন আলাইহিস সালামের মাকসাদকে পূরণ করুন, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়ে। পরিশেষে বলবো দোয়া করবেন দুনিয়ার সমস্ত মাজলুমদের জন্য। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার এই ভয়েসমেল পাঠানোর জন্যে, এই অডিও মেসেজ করার জন্যে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তিনি যখন কারো হেদায়েত করতে চান তো সঠিক জিনিস জানার জন্যে আল্লাহ তার অন্তরকে বৃদ্ধি করে দেন, মনকে বড় করে দেন আর শিক্ষা লাভ করার রাস্তা বা উপায়কে তার জন্য সহজ করে দেন। তো মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে নেক চেয়েছেন, আপনার মঙ্গল চেয়েছেন, আপনার ভালো চেয়েছেন বলে এই তৌফিক দান করেছেন। আর আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সেই প্রিয় বোন বা আপা রিনা সাহেবাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অন্তর থেকে ওনাকেও কৃতজ্ঞ জ্ঞাপন করতে চাই, যার কারণে আপনি আজ
আমাদের সঙ্গে জুড়েছেন বা আমাদের অনুষ্ঠানকে দেখছেন, ফলো করছেন, তার থেকে শিক্ষা লাভ করে আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। তো আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, ইন্না মাল উসরে ইসরা, সমস্ত কঠিনতার সঙ্গে সরলতা আছে, সমস্যার সমাধান আছে। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। যদি কেউ আপনাদের উপরে জুলুম করে, হকের উপরে চলার কারণে, সত্য কথা বলার কারণে, ন্যায় প্রণ করার কারণে, তো আপনি বিচার আল্লাহর উপরে ছেড়ে দেবেন। আর সূরা বাকারার শেষ দুটি আয়াত, আয়াত নম্বর 285 এবং 286 প্রতি নামাজের পরে পড়ে তাদেরকে, সেই দুশমন বা শত্রুদেরকে আল্লাহর হাওয়ালে করে দেবেন। আল্লাহ, এদের থেকে আমাকে বা আমাদেরকে নিজাত দান করুন, আর এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার মালিক আপনি, সাজা আপনি দিন। তখন দেখবেন তারা কিভাবে আল্লাহর তরফ থেকে সাজা বা শাস্তি পায়। তবে অনুরোধ করব, সব সময় সৎ পথের উপরে চলার চেষ্টা করবেন, হককে সমর্থন করবেন, সত্য কথা বলবেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ আপনার মদত করবে, এটা তার ওয়াদা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর মদত করো, সহযোগিতা করো, তো আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদের মদত করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। এই সহযোগিতা কিভাবে আমরা আল্লাহকে সহযোগিতা করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে জেনে মেনে তার উপরে যদি আমল করো, তো আল্লাহ নিজের দ্বীনের উপরে চলতে তোমার সহযোগিতা করবেন, তোমার কদমকে মজবুত করে দেবেন। আর তখন কোনো দুশমন তোমাকে ওই সৎ পথ থেকে, সত্য পথ থেকে সরাতে পারবে না, হটাতে পারবে না। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনাকে এবং আমার প্রিয় বোন বা আপা রিনা সাহেবাকে আরও একবার আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদের সামনে তুলে ধরার জন্যে বা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। কোরআন বলছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে, ভালো কাজে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, ভালো কাজে, নেক কাজে এক অপরের মদত করো। অন্যায়, পাপ, জুলুম, অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। তো এই যে সঠিক জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদি এই জিনিসগুলো আপনারা শোনার পরে, জানার পরে অন্যদেরকে বলেন, তো এই নেক কাজের সহযোগিতা করছেন। আর এর যা আজর সওয়াব পাবেন আমি ভাষায় বলতে পারছি না। নেকির পাহাড় উপহার দেবে আল্লাহ রব্বুল আলামিন। কেননা যত লোক আপনার মাধ্যমে হেদায়েত পাবে, সঠিক জিনিসকে ফলো করবে, মেনে চলবে, তাদের সমস্ত নেকিতে আপনারা শরিক থাকবেন। তাই আপনারা সব সময় সুন্দর প্রশ্নের মাধ্যমে এবং নিজেদের কমেন্টস বা মতামতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসায়েলে জিন্দেগি বাংলাকে ফলো করুন। এখানে আরও একটা অনুরোধ আমি আপনাদের সকলের কাছে করতে চাই, আর সেটা হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ, অতি শীঘ্র আমাদের অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসায়েলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠান মিলে চ্যানেল উইন বাংলাতে 2000 এপিসোড পুরো করতে যাচ্ছে। সামান্য কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, তো 2000 এপিসোড পুরো হয়ে যাবে। এই 2000 এপিসোড যারা প্রথম থেকে দেখছেন বা যারা যেখান থেকে আমাদেরকে দেখা শুরু করেছেন, আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, দেখছেন, শুনছেন, আমি তাদের সকলের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে কিভাবে লাভবান হয়েছেন, কি শিখেছেন, কোন এপিসোড বা কোন অনুষ্ঠানের কি কথা শুনে বা কোন আলোচনা শুনে আপনাদের জীবনে পরিবর্তন এসেছে, আপনারা কিছু নতুন শিখেছেন, জেনেছেন, যার উপরে আমাল করে লাভবান হচ্ছেন বা হয়েছেন, এমন জিনিসগুলো তুলে ধরুন। এগুলো করলে কি হবে,
যারা নতুন দর্শক তাদের মনোবল বৃদ্ধি হবে যে আমার এক ভাই, আমার এক ভাই, আমার এক বোন, আমার চাচা, আমার চাচি, আমার খালা বা ফুফু বা আমার এক বন্ধু এইভাবে এই অনুষ্ঠান থেকে হেদায়েত পেয়েছেন। আমরাও যদি ফলো করি, দেখি, তো একদিন আমরাও হয়তো সঠিক পথের পথিক হতে পারবো, হেদায়েত পেয়ে যাব, সেই পথের পথিক হতে পারবো যে পথে আল্লাহ রসুল চলার জন্যে বলেছেন বা আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান। সেই আহলে বায়তের নেজাতের তরিতে আমরা সওয়ার হতে পারবো, যে তরিতে সওয়ার হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই এপিসোড দেখার বা শোনার পরে যখন যেভাবে আপনারা সুযোগ পাবেন, আপনাদের কমেন্টস, আপনাদের মন্তব্য বা মতামত ভয়েসমেল করুন, বা ছোট যদি ভিডিও ক্লিপ তৈরি করে পাঠাতে চান তো পাঠিয়ে দিন। আমরা এগুলো পরস্পর আমাদের চ্যানেলের মাধ্যমে সকলের সামনে তুলে ধরব বা তুলে ধরার চেষ্টা করব। নারীদের জন্যে, আমার মা বোনদের জন্যে, ভাবিদের জন্যে, আপামনিদের জন্য বলছি, আপনারা যদি ভিডিও পাঠান তো ইসলামিক পর্দা বা হিজাবকে মেনটেন করবেন। আর ভিডিও তৈরি করার পরে নিজেরা ভালো করে ওটা শুনবেন বা দেখবেন। এমন কোনো দৃশ্য বা এমন কোনো জিনিস যেন ওখানে না থাকে যেটা ইসলামিক টিভিতে, আমাদের ইসলামিক চ্যানেলে দেখাতে অসুবিধা হবে। এবারে আপনারা যদি অডিও করতে চান, অডিও পাঠাতে পারেন। 2 থেকে 3 মিনিট, খুব বেশি 2 থেকে 3 মিনিট এর মধ্যে কথা পুরো করার চেষ্টা করবেন। আগে যে বিষয়ে আপনি বলতে চাচ্ছেন, যে এপিসোড সম্পর্কে বলতে চাচ্ছেন, সেটা কাগজে লিখে নেবেন। তারপরে পরস্পর ওটা পড়ে রেকর্ড করবেন। অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে আপনি আপনার কথা দুনিয়ার কাছে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবেন। আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মনের কথা দুনিয়ার কাছে পৌঁছে যাবে, আপনদের কাছে পৌঁছে যাবে। অনেকেই হয়তো সরাসরি অন্যদেরকে বলতে পারছে না, আপনদেরকে বলতে পারছে না, পাড়াপড়শি আত্মীয় স্বজনদেরকে বলতে পারছে না। যদি এইভাবে আপনারা অডিও করে পাঠান, ভিডিও করে পাঠান, তো আপনার পরিবার, পাড়াপড়শি, আত্মীয় স্বজনরা হয়তো আপনার ভয়েসমেল শুনে বা আপনার ভিডিও রেকর্ডিং দেখে বা শুনে হেদায়েত পাবে আর নেকি বা সত্য জিনিসকে পালন করার, মেনে চলার চেষ্টা করবে। তো আমার প্রিয় দর্শক, আমার ভাই বোন বা আপামনি, আমার চাচারা, চাচিরা, ফুফুরা, খালা বা সম্পর্কে যে যে সম্পর্কে আসতে পারে, আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা যত শীঘ্র সম্ভব আপনাদের মনের কথা, আপনাদের অন্তর থেকে যেটা আপনারা বলতে চান বা বলবেন, আমাদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেল উইনকে যে নম্বর স্ক্রিনের সামনে আপনাদের সামনে শো করা হচ্ছে, সবসময় রেকর্ডিং করে বা ভিডিও ক্লিপ তৈরি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন। আমরা প্রতিদিন কিছু কিছু ভয়েসমেল বা আপনাদের ভিডিও আমাদের অনুষ্ঠানের অংশ করে চ্যানেল উইনে প্লে করার চেষ্টা করব। আশা করি আমার অনুরোধকে আপনারা রাখবেন। আসুন এবারে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দা বাতুল হোসেন, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফিরোজা পাথর কি হাত দেখে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন হলো, বাচ্চার স্বাস্থ্য নিয়ে, তার শারীরিক অবস্থা বেশ খারাপ, তার নজর প্রায় নামানো হচ্ছে, তবুও কোনো উন্নতি নেই। সেক্ষেত্রে কি করণীয়? কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন,
বা আপা সৈয়দা বতুল হোসেন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি দুটি প্রশ্ন রেখেছেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে ফিরোজা পাথর পরার জন্যে আপনি জানতে চেয়েছেন যে ফিরোজা পাথর কি হাত দেখে পড়তে হয়। মনে রাখবেন, যে কোনো পাথর আপনারা পড়তে পারেন, তবে এর জন্যে যেটা আমাদের বুজুর্গানে দিন, জানার এ বিষয়ে বিশেষজ্ঞ, ওনারা বলেছেন যে ডেট অফ বার্থ, জন্ম তারিখ হিসেবে যদি দেখে কোনো পাথরকে পরিধান করা হয়, যে পাথরের মিল থাকে, যদি সেই পাথর পরিধান করা হয় তো তার লাভ দ্রুত হয়। তবে কিছু পাথর আছে সেগুলো পরার জন্যে কোনো ডেট অফ বার্থ দেখারও প্রয়োজন হয় না। যেমন আকিক, আকিক পাথর সবাই পড়তে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, মানে এটা ওনার সুন্নত, সুতরাং আমরা সবাই পড়তে পারি। এই পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সাক্ষী দিয়েছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে নিজের সঙ্গে রাখতেন, আংটি রূপে পরে থাকতেন, প্রয়োজন হলে ওই পাথর সাক্ষী দিত। তো ওই জন্যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে কেউ পড়তে পারে। ওইরূপ দুররে নাজাফ, ওই পাথরকে একবার দেখা মানে এক হজের সওয়াব। মনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ এটা। নাজাফ, মাওলা আলী আলাইহিস সালামের রওজা যেখানে, ওখানে একটি বিখ্যাত কবরস্থান আছে ওয়াদিউস সালাম, যেখানে মরার পরে সমস্ত মুমিনের রূহ একত্রিত হয়। ওই কবরস্থানের ভিতরে অনেক ওলি আউলিয়াদের কবর আছে, নবীদের কবর আছে। আর মাওলা আলী আলাইহিস সালামের শহর বলুন বা মাওলা আলী আলাইহিস সালামের দেয়ার বলুন, যখন বৃষ্টিপাত হয়, যখন বর্ষা হয়, তো বৃষ্টির পানি বা বর্ষার পানি জমে ওখানে পাথর তৈরি হয়ে যায়, যেটাকে আমরা দুররে নাজাফ বলি। দেখতে কাচের মতন মনে হবে, কিন্তু ওটা বাস্তবে পাথরের রূপ ধারণ করে। দরিয়ায় নাজাফ বিখ্যাত, আগে ওখান থেকেও পাথর বাইর হতো, দুররে নাজাফ বড় বড় পাথর বাইর হতো, সেটাকে কেটে ফিনিশিং করে নাগিনাকে যেভাবে সুন্দর তৈরি করা হয় ওইভাবে তৈরি করা হতো। আর আজও আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, এটা একটা আমরা জীবিত কেরামত বা মুজিজা মনে করি যে আজও যখন নাজাফে বৃষ্টিপাত হয়, হয়তো এগুলো সরাসরি আমাদের চোখের সামনে হয় না, রাত্রে বৃষ্টিপাত হয়েছে, সকালবেলা লোক কবরস্থানে গিয়েছে ফাতিহা পড়তে, জিয়ারত করতে, অনেকেই ওখানে ওই পাথর খুঁজে পায়, যেটা বৃষ্টি থেকে জমে তৈরি হয়। এগুলো কিন্তু আল্লাহর কুদরতের নিশানি, কামাল। আল্লাহ কিভাবে কি জিনিস তৈরি করে, সৃষ্টি করে, আমরা কেউ জানি না। তবে যেটা দুররে নাজাফের সম্পর্কে লেখা হয়েছে আমি আপনাদেরকে সামান্য বললাম, এছাড়া আরো অনেক কথা আছে। যাই হোক, তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আর সেটা হচ্ছে যে ফিরোজা পাথর এটাও যে কোনো কেউ পড়তে পারে। ইমাম রেজা আলাইহিস সালাম এই পাথর পড়েছিলেন বা পড়তেন, আর এর অনেক গুণ বা ফজিলত আমি এর আগেও জিকির করেছি। সুতরাং এই পাথরও যদি কেউ পড়তে চায় পড়তে পারে। তবে যেটা অনেকের মুখে আমরা শুনেছি, এটা অনেককে স্যুট করে না। স্যুট করে না মানে এই পাথর অনেক সময় আমাদেরকে, মানে আল্লাহ তার মধ্যে ক্ষমতা দান করেছেন, এই পাথর অনেক সময় আমাদের উপরে যখন বালা মুসিবত আসে তো নিজের উপরে নিয়ে যায়, আর এই পাথর সঙ্গে সঙ্গে ফেটে যায়। অনেক সময় অন্য পাথর ফেটে যায়, তবে ফিরোজার সম্পর্কে বেশিরভাগ আমরা শুনেছি বা জেনেছি যে যখন কোনো বালা মুসিবত আমাদের উপরে আসে, তো হাতে যদি ফিরোজা পাথর থাকে তো অটোমেটিক ওইটা ফেটে যায়, তার মানে নিজের উপরে বালা মুসিবত নিয়ে নিয়েছে আর আপনাকে বাঁচিয়েছে। তো সঙ্গে সঙ্গে ওই পাথরটা খুলে রেখে দেবেন, ফাটা পাথর পড়তে নেই। আবার অনেকের হাত থেকে ওই পাথর পড়ে যায়, এর পেছনেও অনেক কারণ হতে পারে। যাই হোক, তো ওই জন্যে আমি আমার প্রিয় বোন বা আপা আপনাকে বলবো, আপনি ইস্তেখারা দেখুন, সবচেয়ে সুন্দর যেটা, আল্লাহর কাছ থেকে মশওয়ারা নিন, রায় নিন যে আমি এই পাথর পরিধান করব কিনা। ইস্তেখারা দেখুন, বেহতার আসলে পড়ুন, যদি বেহতার না আসে ছেড়ে দিবেন।
আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার বাচ্চার সম্পর্কে। তার স্বাস্থ্যকে নিয়ে হয়তো নজর লাগছে, সে অসুস্থ হয়ে আছে, মানে সব সময় হয়তো কান্নাকাটি করছে বা ব্যাকুল হচ্ছে। তো এর জন্য আমি বহুবার উপায় বলেছি, আপনার মাধ্যমে আমি আরও একবার ওই সমস্ত মাদেরকে বলতে চাই যাদের বাচ্চারা সব সময় কান্নাকাটি করে বা শারীরিকভাবে অসুস্থ থাকে, তো আপনারা আয়াতুল কুরসি মৌজাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, আর এই যে নজর কাটার দোয়া আমি পড়ছি। নজর কাটার জন্য কোরআনের আয়াতও উপয়োগ করতে পারেন। সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত, সূরা নুন ওয়াল কালামের আয়াত নম্বর 51 এবং 52, যেটি নজর কাটার জন্য বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। আর আয়াতুল কুরসি এর চেয়ে তো উত্তম কোনো উপায় হতে পারে না। মৌজাতাইন তাবিজ স্বরূপ, যেটা আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন, সূরা ফালাক এবং সূরা নাস এবং সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত, এগুলো পড়বেন। আর এবারে আমি যে দোয়াগুলো পড়ছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে তালিম দিয়েছিলেন, বলেছিলেন, কারণ ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিলেন, মানে ওনাদের সৌন্দর্যতার তুলনা হয় না। তো অনেক সময় যখন ওনারা বাইরে যেতেন তো নজর লাগতো, তো ওনারা বাড়িতে এসে মানে একদম নিঢাল হয়ে যেতেন। এমন হতো, মনে হতো যে শরীরে শক্তি নেই, মানে নজরের প্রভাব আছে, এর থেকে কেউ অস্বীকার করতে পারবে না। মাওলা আলী নিজে নাহজুল বালাগায় বলেছেন, কিছু জিনিস হক সত্য, যার জিকির কোরআন ও সুন্নাত বা হাদিসের মধ্যে হয়েছে, তার মধ্যে জাদু, টোনা টোটকা বা নজর লাগা, এই সমস্ত জিনিস কিন্তু বাস্তব। যদি এগুলো বাস্তব না হতো তো আল্লাহর কিতাবের মধ্যে এর জিকির হতো না, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে বা আহলে বায়তের তালিমাতের মধ্যে এগুলো আসতো না। তো নজর লাগতো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার তালিম দিয়েছিলেন এবং নিজেও এই দুয়া পড়ে ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে দম করে দিতেন, সঙ্গে সঙ্গে ওনারা সুস্থ হয়ে যেতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। এটা একটি দোয়া। এর সঙ্গে যে দোয়াটির নাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বা নিজের কন্যাকে তালিম দিয়েছিলেন, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। এখানে এফেক্টেড ব্যক্তি, ভিকটিম, যার উপরে নজর লেগেছে বা জাদু টোনা টোটকা যদি কিছু করা হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে কেটে যাবে। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদীম ওয়াল ওয়াজহিল করিম ওয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান, আল্লাহ অমুককে সুস্থতা দান করুন, তার নজরকে কেটে দিন, বা জাদু টোনা টোটকা যা কিছু প্রভাবিত করেছে, তার উপরে আসার করেছে, আল্লাহ এর থেকে তাকে সুস্থতা দান করুন। এবার এখানে তার নাম নিতে হবে যে পীড়িত বা যার উপরে আসার হয়েছে বা যার নজর লেগেছে। আল্লাহুম্মা আফে ফুলানান, ফুলানান মানে তার নাম নিন, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। ওই মাওলা আলী আলাইহিস সালাম কোরআনের আয়াত থেকে একটি দোয়া বলেছেন যে যদি কারোর উপরে জাদু টোনা টোটকা কিছু করা হয়ে থাকে বা কারোর নজর লেগে থাকে, তো এটা লিখে জাফরানের পানি দিয়ে লিখে যদি কাছে রাখা যায় অতি উত্তম। আর যদি জাফরানের পানি দিয়ে লেখা সম্ভব না হয় তো পেন্সিল দিয়ে লিখবেন। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি মাশা আল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين। এই যে দোয়াটা বললাম, যদি লিখে কারোর কাছে রাখা হয় তো জাদু টোনা টোটকা কিছুই তার উপরে আসার করবে না,
কোনো নজর লাগবে না। আর যদি নজর লেগে থাকে বা কেউ যদি কিছু করে থাকে তো সঙ্গে সঙ্গে তার আসার কেটে যাবে বা তার প্রভাব শেষ হয়ে যাবে। আশা করি এর থেকে আপনারা উপকৃত হয়েছেন বা লাভবান হয়েছেন। এবার একটা অডিও প্লে করি, তারপরে ইনশাল্লাহ আবার লিখিত চিঠি পড়ব। আসসালামু আলাইকুম। আমি হাওড়ার সোনাতলা থেকে সেগুরকে বলছি। মৌলানা সাহেব, আপনার যে শরীর অসুস্থ ছিল বা চোখের একটু সমস্যা ছিল, আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই দোয়া করি। কেননা আপনার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে। নতুন নতুন ইসলামী সংবিধানকে আপনি তুলে ধরছেন, সবাই জানতে পারছে, অনেক কিছু উপকৃত হচ্ছেন। আপনাকে ভালো থাকতেই হবে মৌলানা সাহেব। মৌলানা সাহেব, আমার প্রশ্ন যে যে বাচ্চারা কথা বলতে পারে না, যে আপনি বলেছিলেন যে আমলগুলো করতে, ওই আমলগুলো সে জিহ্বাও ধরে যে আয়াতটা পড়তে বলেছিলেন, তো ওই আমলটা কতদিন করতে হবে এটা একটু বলবেন। আর বদনজর, কুনজর বা জাদু টোনা টোটকা করলে যে আমলগুলো করতে বলেছিলেন, যে পানিতে দম করে খেতে বলেছিলেন, এগুলো কতদিন খেতে হবে, বা শরীরের ওপরে দম করতে হলে এগুলো কতদিন আমলগুলো করতে হবে, এগুলো একটু বুঝিয়ে বলবেন। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের যখন নজর লাগে তো তার জন্য আমি যে উপায় বলেছি, বা কোনো বাচ্চা হয়তো কথা বলতে পারে না, তো তার জন্য আমি যে আয়াত পড়তে বলেছি জিভ ধরে, এই আমলগুলো কতদিন করতে হবে, তো এ বিষয়ে আরেফিন বা আমিলিনরা যেটা বলেছেন কমস কম 3 দিন, কমস কম 3 দিন আমাল করতে হবে। 1 সপ্তাহ 10 দিন, এর মধ্যে 100% একটি বিশ্বাস তার প্রভাব দেখা যাবে। আর অধিক থেকে অধিক 40 দিন, কমসে কম 3 দিন আর বেশি থেকে বেশি 40 দিন কোনো বিষয় নিয়ে আমাল করতে বলা হয়েছে, বা উপায় যেগুলো বললাম এগুলো 40 দিন করবেন। এবার 40 দিনের মধ্যে যদি তার প্রভাব দেখা যায় তো অতি উত্তম। খোদা না করুক যদি তার কোনো প্রভাব না দেখেন তখন অন্য উপায় খুঁজবেন। তার মানে ওই উপায় ওই ব্যক্তির জন্য, ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য হয়তো কার্যকারী না। আল্লাহর মাসলাহাত আল্লাহই জানেন। আমরা শুধু উপায় বলতে পারি, সঠিক জিনিস আপনাদেরকে বলতে পারি। মনে রাখবেন, ওষুধ, ডাক্তার, চিকিৎসা, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক বা ন্যাচারাল ট্রিটমেন্ট, রুহানি ট্রিটমেন্ট, যাই বলুন না কেন, এই ডাক্তার বা যে উপায়গুলো আমি বলি এগুলো একটা জারিয়া, একটা ওয়াসিলা শেফা পাওয়ার, সুস্থতা অর্জন করার। কিন্তু শেফা দেওয়ার মালিক আল্লাহ, হুয়া শাফি। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি শেফা দান করেন, সুস্থতা দান করেন, তাহলেই মানুষ সুস্থ হবে। আর নইলে ওষুধ খেয়ে যদি সবাই সুস্থ হয়ে যেত তাহলে অনেকে ওষুধ খাওয়ার পরে মারা যায়। কেন? ওষুধের মধ্যে কোনো অসুবিধা নেই, ফিজিক্যাল তার বডি হয়তো সেটা অ্যাকসেপ্ট করেনি বা করে না। ওইরূপ রুহানি চিকিৎসার মধ্যেও বলা হয়েছে সবার উপরে সমস্ত জিনিস কার্যকারী হয় না, জবানের আসার হওয়ার প্রয়োজন আছে। তাই কিছু মনে করবেন না। উপায়ে আমি সবসময় বলি, এই উপায়ে কার উপরে কার্যকারী হবে, কে এর থেকে লাভবান হবে, এটা আমার হাতে নয়, আপনারও হাতে নয়। আপনি চেষ্টা করতে পারি, সফলতা দান করার মালিক আল্লাহ। তো আমার প্রিয় বোন, আমি যে সমস্ত উপায়ে আপনাকে বা অন্যদেরকে বলছি, সকলের কাছেই এই অনুরোধ করছি যে আপনারা এইগুলো উপয়োগ করার সময়, ব্যবহার করার সময় সবসময় আল্লাহর প্রতি একটি বিশ্বাস রাখবেন। সেই আহলে বায়তের প্রতি, নবী ও নবীর আহলে বায়তের প্রতি বিশ্বাস রাখবেন, যানাদের তালিমাত আমি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এর জন্যে মনে রাখবেন, আমাদের ফিজিক্যাল বডি
অ্যাকসেপ্টেবল হতে হবে। আমাদের বডি যদি অ্যাকসেপ্ট না করে তো মনে রাখবেন পুরো কোরআন ধুয়েও যদি খাইয়ে দেওয়া হয় হয়তো মানুষ সুস্থ হবে না। আবার সামান্য একটি আয়াত ওয়াইদা মারাস্ত ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারাস্ত ফাহুয়া ইয়াশফিন বলে যদি ফু দেওয়া হয়, পানিতে দম করে পানি পান করে দেওয়া হয়, শুধু বিসমিল্লাহ বলে যদি কারোর উপরে দম করে দেওয়া হয় বা পানিতে দম করে পানি পান করিয়ে দেওয়া হয়, শেফা পেয়ে যায়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন সূরা আলহামদের মধ্যে আল্লাহ সমস্ত রোগের শেফা রেখেছেন। সূরা আলহাম 7 বার পানিতে পড়ে দম করে যদি ওই পানি পান করিয়ে দেওয়া হয় যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যাই হোক, এখানে এবার আমি সারাংশ রূপে শুধু এতটুকু বলবো, আমার প্রিয় বোন কমসে কম 3 দিন আর অধিক থেকে অধিক 40 দিন এই উপায় যেগুলো আমি আপনাদেরকে বলেছি বা বলছি আপনারা ব্যবহার করুন বা তার উপরে আমাল করুন। 40 দিনের মধ্যে যদি তার পরিবর্তন না হয় বা তার কোনো উপকারিতা দেখা না যায় তখন যেমন ওষুধ চেঞ্জ করতে হয় ওইরূপ ট্রিটমেন্ট, রুহানি এলাজ বা যে উপায়গুলো বলছি পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, তার থেকে হয়তো অন্যতম বা অন্য কোনো উপায় দেখতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরেকটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে আসমিনা খাতুন বলছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মেয়ের নাম আলিশা সুলতানা, ওর বয়স 8 মাস। ওকে 5 মাস থেকে যাই খাওয়াচ্ছি বা খাওয়ানোর চেষ্টা করছি সেটাই বমি করে দিচ্ছে এবং এমনকি দুধ খেয়েও সেটা তুলে দিচ্ছে। আপনি দয়া করে কোনো উপায় বলুন যাতে আমার মেয়েটি যে কোনো খাবার সহজে খায়। এমনকি আমার মেয়ের খুব ঘন ঘন জ্বর আসছে, নজর লাগে। দয়া করে কোনো উপায় বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ এবং আহলে বায়তের ওসিলায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আসমিনা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি আপনার মেয়ের নিয়ে সমস্যার মধ্যে আছেন। আপনার মেয়ে যা কিছু খাচ্ছে বমি করে দিচ্ছে, হয়তো নজর লাগছে। অনেক সময় নজর লাগলে এগুলো হয়। মেয়েরা ছেলেরা বাল্যকালে দেখতে সুন্দর হয়, যে কেউ হয়তো কোলে নেয়, আবার মাশাআল্লাহ না বলে প্রশংসা করে, তখন নজর লাগে। আর নজর লাগলে তখন বাচ্চারা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, চিড়চিড়া হয়ে যায়, মানে কান্নাকাটি করে, বেকুল হয়, বমি হয়, জ্বর আসে। এগুলো সব নজর লাগার একটি সংকেত বা চিহ্ন বলা হয়েছে, মনে রাখবেন। তো এবারে এর আগের আমার বোনের বা আপার প্রশ্নের উত্তরে আমি যেগুলো বলেছি আশা করি আপনি শুনেছেন, এগুলো উপয়োগ করুন। এবারে এক্সট্রা যেটা আমি আপনার জন্য বিশেষ করে বলতে চাই, যদি কোনো জিনিস খেলে বমি করে দিচ্ছে তো আপনার কাছে আমি অনুরোধ করব, একটি ছোট কাচের বাটিতে পেয়ালা নেবেন আর তার মধ্যে অ্যালোভেরার পাতার রস টিপে বাইর করবেন, কেটে না কিন্তু টিপে বাইর করবেন। মনে করুন 1 চামচ রস বাইর করে নেবেন আর ওর সঙ্গে পাতি লেবুর 1 থেকে 2 ফোঁটা রস, খুব বেশি না, 1 থেকে 2 ফোঁটা, 4 ফোঁটা যদি প্রয়োজন হয়, ওই অ্যালোভেরার রসকে বা পাতার আঠাকে মানে লিকুইড তৈরি করার জন্যে, মানে খুব পানির মতো তৈরি করার জন্যে 2-4 ফোঁটা লেবুর রস দেবেন। আর ওর সঙ্গে সামান্য লবণ, যদি বিট লবণ বা কালো নমক যাকে বলা হয় ওটা যদি দিতে পারেন অতি উত্তম। এটাকে মিক্স করে নেবেন। মিক্স করে এর উপরে 7 বার সূরা আলহাম পড়বেন, 7 বার সূরা আলহাম পড়বেন, আয়াতুল কুরসি মওযাতাইন পড়বেন আর সূরা নুন ওয়াল কালামের শেষ 2টি আয়াত পড়বেন। তারপরে দম করে ওই বাচ্চাকে সকাল সন্ধ্যা, সকালে একবার সন্ধ্যাবেলা একবার 2 থেকে 3 দিন, চতুর্থ দিন প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ বমি বন্ধ হয়ে যাবে, দুধ তোলা বন্ধ হয়ে যাবে, বা যা কিছু খাচ্ছে হয়তো হজম হচ্ছে না। তো এর জন্য বহুবার আমি উপায় বলেছি আর আপনাকেও বলছি, যখন কিছু তাকে পানাহার দিবেন সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশিন, এই সূরা পড়ে খাওয়ার উপরে পানাহার যা কিছু দেবেন তার উপরে দম করে দেবেন।
ওটা হজম হবে, ডাইজেস্ট হবে এবং ওর সুন্দর একটা প্রভাব শরীরের উপরে পড়বে, বমি করবে না বা কোনো অগুণ হবে না। আশা করি এই যে উপায়গুলো বললাম এর উপরে খেয়াল রাখবেন, আর নজর কাটার জন্য যেগুলো বলেছি এগুলো উপয়োগ করুন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। মাওলানা সাহেব, আপনি হয়তো জানেন আমি এবং আমার পুরো পরিবার, আমার আম্মাজান তিনিও এখন আমার পাশাপাশি চ্যানেল উইন দেখছেন, তাই তিনি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। তার একটা লিখিত চিঠি আছে যেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। সালামুন আলাইকুম কিবলা, আমি কারিমা বিবি, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আমি মিজানুর রহমান মল্লিকের আম্মি, আমার সালাম গ্রহণ করবেন। আমি আজ ইসলামিন বাংলার পর্বে একটা বিষয় জানতে চাই। আসলে কয়েক বছর আগে আমার স্বামীর এক বন্ধু বিপদে পড়ে আমার স্বামীর কাছে 10,000 টাকা ধার চাই, কিন্তু তৎক্ষণাৎ আমার স্বামীর কাছে টাকা না থাকায় তিনি আমার গলার থেকে সোনার চেন খুলে নিয়ে 12,000 টাকায় নিজের নামে বন্ধক দেয় এবং সেই টাকাটা সম্পূর্ণ তার বন্ধুকে ধার স্বরূপ ঋণ দেয়। যত দিন গড়ায়, প্রথম দিকে সে সময় নিচ্ছিল যে আজ নয় কাল দেব, কাল নয় পরশু দেব, এইভাবে কয়েক বছর কাটার পর এখন সে বলছে যে আমি যে জিনিসটা নিয়েছি তার কি প্রমাণ আছে, তাই আমি দেব না, তোমাদের যা করার থাকে করে নাও। এবং বাধ্য হয়ে সেই জিনিসটা বর্তমানে আমাদেরকে 40,000 টাকা দিয়ে সুদ সহ ছাড়াতে হয়, যেখানে সে একটা টাকাও দেয়নি। আসলে সুদের কারণে সেটা 12,000 থেকে বেড়ে 40,000 হয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন, সুদ সম্পর্কে আমি আপনার আলোচনা শুনেছি, তাই আমরা যে সুদ দিয়ে জিনিসটা ছাড়ালাম, এখন আমরা কি সুদের পাপে পাপী হয়ে গেলাম? তাই আমাদের করণীয় কি, যেহেতু আমরা সুদ দিয়ে ছাড়িয়ে ফেলেছি অলরেডি, এবং আমার জন্য উত্তম ফয়সালা কোনটা হবে? বিচারের দিনে তার কাছ থেকে আদায় করা নাকি দুনিয়াতে তাকে মাফ করে দেওয়া? কোন সিদ্ধান্তে আমি বেশি লাভবান হব, দয়া করে জানাবেন। প্রশ্ন দীর্ঘ হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। খোদা হাফেজ। ইসলামিক বাংলায় জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনাকে এবং আপনার আম্মি জান করিমা বিবিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জন্যে মঙ্গল চেয়েছেন, খায়ের চেয়েছেন, ভালো চেয়েছেন, তাই সৎ পথের পথিক হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা আহলে বায়াতের পথের পথিক হয়েছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। আমার প্রিয় ভাই, আপনার মা যে সমস্যার সম্মুখীন হয়েছেন এ বিষয়ে উত্তরে আমি মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালামের একটি বাণী শোনাতে চাই। নাহজুল বালাগার মধ্যে যেটা আছে, মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ইত্তাকু শাররা মান আহসানতা ইলাইহি, যার উপকার করবে তার অপকার থেকে বিরত থাকার চেষ্টা করো, যার উপকার করবে তার আঘাত থেকে বাঁচার চেষ্টা করো। কেননা সে যদি উপকারকে স্বীকার করে, ধন্যবাদ জানাবে, তোমার সঙ্গে নেকি করবে। আর যদি উপকারকে স্বীকার না করে, তোমার এহসানকে যদি সে স্বীকার না করে, না মানে, তখন ছবল মারবে, উল্টো তোমাকে ক্ষতি করবে। তো ওই যে ব্যক্তির মদত করেছিলেন আপনার পিতা, মায়ের সোনা বন্ধক দিয়ে তার বিপদের সময় তার কাজে এসেছিলেন, তার কর্তব্য ছিল যত শীঘ্র সম্ভব পয়সা দিয়ে ওই সোনা ছাড়িয়ে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার। কিন্তু এখন সে যখন এই কথা বলছে যে কিছু দেবো না, যা করার করে নাও, বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। যদি এই দুনিয়ায় তার থেকে আপনারা আপনাদের হক বা অধিকার নিতে পারেন, আল্লাহ রসুল বা শরীয়ত আপনাদেরকে অনুমতি দিয়েছে, যদি সেটা না করতে পারেন, বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। ইহকালের জন্য এবং পরকালের জন্য আল্লাহ এমন সাজা দেবে, এমন শাস্তি দেবে, পায়ে পায়ে বুঝতে পারবে যে আমি কারোর সঙ্গে অন্যায় করেছি। কেউ আমার মুসিবতের সময় আমার কাজে এসেছিল, তার সঙ্গে নেকি করার জায়গায় আমি যখন বদি করছি, তো আল্লাহ আমাকে এই সাজা দিচ্ছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার মায়ের সান্ত্বনার জন্যে এটাই যথেষ্ট হবে। যদি উনি ক্ষমা করে দেন তাহলে হয়তো ওই ব্যক্তি ক্ষমা পাবে, আর যদি ক্ষমা না করে দেন, এই দুনিয়ায় যদি ক্ষমা চেয়ে নেয় বা ঋণ শোধ করে দেয় অতি উত্তম। যদি না করে, পরকালে আল্লাহ বলবে
তোমার মায়ের ওই ঋণ শোধ করার জন্য, তখন কিন্তু তার জন্য বড় কঠিন হয়ে যাবে। আর সুদ যেটা আপনারা দিয়েছেন, যদি এটা মজবুরে হয়ে থাকে কোনো অসুবিধা নেই। নিজের সোনা, নিজের সম্পদ পাওয়ার জন্যে যদি পয়সা খরচ করতে হয়, তো শরীয়ত সেখানে অনুমতি দিয়েছে আপনার অধিকার, আপনার হক, আপনার প্রাপ্য জিনিস পাওয়ার জন্যে। তবে এটা মজবুরিতে, নিজের মনোরঞ্জনের জন্যে, আনন্দের জন্যে বা প্রয়োজন ছাড়া যদি সুদ দেওয়া নেওয়া হয়, তো এটা আপনারা জানেন শরীয়তে কোনো মতে জায়েজ না, বা তার অনুমতি দেওয়া হয়নি। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।